অনেক জল্পনা কল্পনার পর অবশেষে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। নির্বাচনের পর এখন জনমনে আগ্রহ জন্মেছে কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। নিয়ম অনুযায়ী নির্বাচনের ফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন থেকে নির্বাচিত হওয়ার গেজেট জারি করা হয়। নির্বাচিতরা শপথ নেবে পরবর্তী ৯০ দিনের মধ্যে। এরপর সংখ্যাগরিষ্ঠ দল বা জোট সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতির সাথে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে গিয়ে আইন উপদেষ্টা এ বিষয়ে বলেন, ফলাফলের গেজেট নোটিফিকেশনের পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করব। আমি মনে করি গেজেট নোটিফিকেশনের ৩ থেকে ৪ দিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, সবচেয়ে দ্রুত সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে, এমনকি ৩ দিনের মধ্যে শপথ অনুষ্ঠান হয়ে যেতে পারে। এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াতে পারেন সে বিষয়ে বলেন, রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারবেন। উদাহরণ হিসেবে হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন, আর এটা যদি না হয় তাহলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনি শপথ গ্রহণ করাবেন। দেখতে কেমন লাগছে? ওরে ক্রিম, ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেছেন, ফলাফলের প্রকাশের পর সরকার শপথ গ্রহণ নিয়ে সময় নষ্ট করতে চান না। তিনি বলেন, আমরা আসলে অপেক্ষা করতে চাই না, আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। ইতিহাস বলছে, নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সবথেকে বেশি সময় লেগেছিল ৯১-এর নির্বাচনের পর। সেবার ওই বছরের ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণের ২১ দিন পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন খালেদা জিয়া। কারণ ওই সংসদ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১৪৩ আসন পাওয়া বিএনপি জামাতে ইসলামীর ১৮ এমপির সমর্থনে সরকার গঠন করেছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার বিদায়ের দ্বারপ্রান্তে। জুলাই অভ্যুত্থানের পর যে অঙ্গীকার নিয়ে সরকার গঠন করেছিল তা কতটা সফল এখন সময়ই বলে দেবে। তবে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর হবে গণতন্ত্রের উত্তরণের জন্য উৎকৃষ্ট উদাহরণ। রিশাম সাহাব, এটিএন নিউজ।